একটি ছেলের যদি দুটো অন্ডকোষ পেটের মধ্যে থাকে এবং আমরা যদি তাকে প্রপার টাইমে চিকিৎসা না করতে পারি, তাহলে কিন্তু একটা পুরুষ হিসেবে জন্মালো কিন্তু তার একটা ন্যাচারাল যে জিনিসটা থাকার কথা ছিল সেটা কিন্তু সে লস করলো। সেই জন্য টাইমটা খুব ইম্পর্টেন্ট। সঠিক টাইমে যদি আমরা ইন্টারফেয়ার করি, আবার এটা একদম স্বাভাবিক বাচ্চার মতো বড় হয়। এই টেস্টিজের দুটো ফাংশন, একটা হচ্ছে পুরুষত্ব বজায় রাখার জন্য হরমোন তৈরি করা, আর একটা হচ্ছে বাচ্চা তৈরি হওয়ার জন্য বীর্য তৈরি করা। এই দুটোই কিন্তু আপনি খেয়াল করে দেখেন যৌবনের আগে কোনো প্রয়োজন নেই। অবশ্যই স্যার। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটাকে এমন করে তৈরি করেছেন যে ওর ক্ষমতাটা সুপ্ত অবস্থায় থাকবে কিন্তু অ্যাক্টিভ থাকবে না। সেই পরিস্থিতি তৈরি করার জন্য অন্ডকোষ দুটো যদিও কিডনির নিচে তৈরি হয়, কিন্তু 7 মাস বয়সের পরে এটাকে থলিতে নামায় দেওয়া হয়, কারণ ওখানে টেম্পারেচার একটু কম থাকে। আপনারা খেয়াল করে দেখবেন বাচ্চাদের শীতকালে থলিটা কুচকানো থাকে, সবসময় একটু ভেজা ভেজা মনে হয়, ঠান্ডা, 2 ডিগ্রি কম টেম্পারেচার লাগে এই পাওয়ারটাকে সুপ্ত অবস্থায় থাকার জন্য। এখন যদি পেটের মধ্যে থেকে যায় বা পেট আর থলির মাঝামাঝি ইনগুইনাল ক্যানালে থেকে যায়, তাহলে টেম্পারেচার মেনটেন হয় না। এবং 6 মাস বয়স থেকে তার এই স্পার্ম তৈরির ক্ষমতাটা কমতে থাকে। বইপত্রে লিখেছে, আমাদের অভিজ্ঞতাও তাই, 2 বছরের মধ্যে 50% জার্ম সেল নষ্ট হয়ে যায়, 5 বছরের মধ্যে অলমোস্ট 100% নষ্ট হয়ে যায়। তো একটি ছেলের যদি দুটো অন্ডকোষ পেটের মধ্যে থাকে এবং আমরা যদি তাকে প্রপার টাইমে চিকিৎসা না করতে পারি, তাহলে কিন্তু একটা পুরুষ হিসেবে জন্মালো কিন্তু তার একটা ন্যাচারাল যে জিনিসটা থাকার কথা ছিল সেটা কিন্তু সে লস করলো। সেই জন্য টাইমটা খুব ইম্পর্টেন্ট। সঠিক টাইমে যদি আমরা ইন্টারফেয়ার করি, আবার এটা একদম স্বাভাবিক বাচ্চার মতো বড় হয়। জি স্যার। স্যার, অন্ডকোষ যে আপনার অন্ডথলির মধ্যে নাই বা অথবা পেটের মধ্যে আছে, এটা সাধারণতভাবে আমাদের অভিভাবকগণ কিভাবে বুঝে থাকেন? বা আপনারা কিন্তু একটা জিনিস মনে রাখবেন, মা সবসময় ইনভেন্টর। সে তার সন্তানকে যত মনোযোগ এবং যত খুঁটিনাটি বিষয় দেখে আমি আপনি দেখি না। অবশ্যই। তো সাধারণত দেখা যায় যে মা কিন্তু অবজার্ভ করে, নাক, চোখ, মুখ, কান সব ঠিক আছে কিনা। পর্যায়ক্রমে সে ওই আস্তে 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 বাচ্চার পেনিসটা, তার নিচের থলিটা ঠিক আছে কিনা, এবং তারই ভাইয়ের বাচ্চা, বোনের বাচ্চা, কাউকে না কাউকে দেখে তো সে অভ্যস্ত। যখনই দেখে যে থলিটা রয়েছে কিন্তু ওর মধ্যে মনে হচ্ছে থলিতে বীজই নাই বা অন্ডকোষ নাই, তখনই তারা আইডেন্টিফাই করে। এবং আমি বলবো যে মায়েদের বা গার্ডিয়ানদের অথবা আত্মীয় স্বজনদের উচিত একটা জন্মের পরে কোনো অর্গান আর 10টা বাচ্চা যেমন, তার বাচ্চার ক্ষেত্রে যদি তার একটু ব্যত্যয় বা ব্যতিক্রম দেখে, তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে ডাক্তার তখন গাইড করবে। সাধারণত মায়েরা এটা ইনভেন্ট করে যে একটা অন্ডকোষ থলিতে নাই বা 2টা নাই, জন্মের পরেতে খেয়াল করেছে, অথবা অনেকে বলে যে আগে ছিল এখন দেখছি না। সো যখনই এটা তাদের নজরে আসবে তখনই এটা ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আচ্ছা আচ্ছা স্যার, অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মায়েরা হয়তো এটা বুঝে ফেললেন যে অন্ডকোষ অন্ডথলির মধ্যে নাই, এরপরে ওনারা কিছুদিন অপেক্ষা করতে চান যে নিজে থেকে নিচে আসে কিনা। তো স্যার, এটা কতদিন পর্যন্ত অপেক্ষা করা যাবে বা অপেক্ষা করাটা আসলে উচিত কিনা, কখন ডাক্তারের কাছে যাওয়া উচিত? আপনি খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমার সামনে করেছেন। আসলে আমরা যখন পড়াশোনা করি তখন বইপত্রেই লেখা ছিল যে 5 বছরের মধ্যে এটা নেমে যেতে পারে। আচ্ছা আচ্ছা, দ্যাট ওয়াজ এ মিস ইনফরমেশন। কারণ বিজ্ঞান তো আসলে আস্তে আস্তে আবিষ্কৃত হয়েছে, তাই না? অবশ্যই স্যার। বিজ্ঞানের অ্যাডভান্সমেন্টের সাথে সাথে দেখা গেছে যে 5 বছরে অলমোস্ট সব জার্ম সেল নষ্ট হয়ে যায়। সেজন্য এখন আমাদের প্র্যাকটিস এবং স্ট্যান্ডার্ড বইপত্রে এসছে যে 6 মাস থেকে 9 মাসের মধ্যে নামিয়ে ফেলতে হবে। কেন? দুটো কারণ। একটা হচ্ছে 6 মাস আগে সাধারণত চেঞ্জটা অত সিগনিফিক্যান্ট হয় না, আর একটা হচ্ছে কিছু পার্সেন্টেজ আছে যেগুলি নেমে যায়। আচ্ছা, জন্মের সময় নামে নাই কিন্তু নেমে যায়, সেগুলি আপনারা মনে রাখবেন। যেগুলি নামে 95% নামে 3 থেকে 4 মাসের মধ্যে। আচ্ছা, সো 6 মাসের বেশি ওয়েট করাটা খুব বেশি যৌক্তিক না। এখন একটা প্রশ্ন আসতে পারে যে 6 মাসের আগে নামালে অসুবিধা কি? একটা হচ্ছে যে ছোট বাচ্চার অপারেশন তো বাবা মাও করতে চায় না, একটু ডেলিকেট, অ্যানাস্থেসিয়ার একটা হ্যাজার্ড অনেক সময় থাকে। আবার একটা চান্স আছে যেহেতু নেমে যাওয়ার। আর পক্ষান্তরে যদি আমরা চিন্তা করি 6 মাসে তেমন কোনো চেঞ্জ হয় না, তাহলে আমরা ফলো আপে 6 মাস পর্যন্ত রাখতে পারি। এরপরে এটাকে 6 থেকে 9 মাস, হার্ডলি 1 বছরের মধ্যে এটা নামিয়ে ফেলা উচিত। জি স্যার। স্যার, আপনি তো বলছেন অপারেশন করে আসলে এটা নামিয়ে ফেলা উচিত, কিন্তু কোনো কারণে যদি এটা সম্ভব না হয়, আমি দেখেছি এরকমভাবে অনেকের ক্ষেত্রে দেখেছি যে নামিয়ে ফেলা সম্ভব হয়নি অথবা খেয়াল করেনি বা কোনো কারণে হয় নাই। স্যার, সেক্ষেত্রে বাচ্চাদের ভবিষ্যতে কি কি সমস্যা সম্মুখীন হতে পারে? আপনি একদম যথার্থ বলেছেন। নামানো হয় না তার কারণগুলি কিন্তু আমি বলেছি। মায়ে বাবাও অনেক সময় চিন্তা করে ছোট বাচ্চা অজ্ঞান করব, অপারেশন করে কি হয় না হয়, অথবা কোনো একজন ডাক্তার হয়তো ইনফরমেশন দিয়েছে, দেখেন সময়ের সাথে সাথে হয়তো নেমে যাবে। তো যেহেতু আমি অপারেশন করতে চাই না, যে
ডাক্তার আমাকে এই কথা বলবে তারটাই আমার কাছে গ্রহণযোগ্য মনে হবে, সেজন্য তখন তারা আর এটা নিয়ে এক্সপ্লোর্ড হয় না। এতে যেটা হয়, এই বিচিটা কিন্তু আস্তে আস্তে কার্যকারিতা হারাই ফেলে এবং এটা আস্তে আস্তে মিশে যায় একদম। এটা আমরা অ্যাট্রফি বলি, মানে তার যে ভলিউম থাকা দরকার সেটা থাকে না। উদাহরণস্বরূপ যদি আপনাদেরকে বোঝাতে চাই, দুটো ধান আপনি রেখেছেন, একটা ধানের মধ্যে চাল রয়েছে, একটা চাল নাই, বাইরে থেকে দেখে দুটোই ধান মনে হবে, কিন্তু আপনি যখন হাত দিবেন তখন বুঝতে পারবেন যে এই ধানের মধ্যে চাল আছে আর এই ধানটার মধ্যে চাল নাই। তো এই থলির মধ্যে যদি অন্ডকোষটা থাকে আর না থাকে তাহলে দুটোই ধান মনে হবে, কিন্তু যখন আপনি হাত দিবেন তখন মনে হবে যে এইটা চিটি মতো, এটাতে কোনো চাল নাই। ওই রকম অন্ডকোষ নাই, কিন্তু অন্ডকোষের থলিটা রয়েছে। তো সেইটা খুব মানে ভেরি ইম্পর্টেন্ট। বিশেষ করে দুই দিকে যদি হয় তাহলে তো পুরুষত্ব এবং বাচ্চা হওয়ার সম্ভাবনাটা অলমোস্ট থাকলো না বললেই চলে। এছাড়াও একটা বিপদের বিষয় হচ্ছে, যখন এই অন্ডকোষগুলি পেটের মধ্যে বা থলিতে না থেকে উপরে থাকে, ক্যান্সার হওয়ার সম্ভাবনা 50 গুণ বেড়ে যায়। মানে একটা সাধারণ বাচ্চা যদি 1 গুণ হয় তাহলে ওর 50 টাইমস বেড়ে যায়। এবং এগুলি ভিতরে থাকলে যদি ক্যান্সারাস কোনো পরিবর্তন হয় তাহলে তো আপনি বুঝবেন না আগে, যখন অনেক বড় হবে অথবা ছড়াই যাবে তখন বোঝা যাবে। সেই জন্য আমার মনে হয় এই ধরনের কোনো সাসপিশন হলেই আগে ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। ডক্টর আপনাকে গাইড করবে, কারণ এখন মোটামুটি সব ডাক্তাররাই জেনে গেছে যে না, এটা আর্লি ইন্টারফেয়ার করতে হয়।